আজকে স্বরূপনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। স্বরূপনগর ব্লকের চারঘাট জিপির দোলপাড়া থেকে উদ্ধার সকেট বোমাসহ দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থলে পুলিশ। এখন শুনুন বিস্তারিত। 19শে ডিসেম্বর সকালে সূত্র মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। সেখানে একটি মাছের ঘেরি আলা থেকে 6টি সকেট বোমাসহ দেশি বিদেশি 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় এসডিপিও রাহুল মিশ্র আইপিএস। স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই এলাকায় স্থানীয়দের অবাধ প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করতে ইতিমধ্যে বোমা স্কোয়াডকে তলব করেছে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তের স্বার্থে কোথা থেকে কিভাবে এখানে এই ধরনের আগ্নেয়াস্ত্র মজুত করা হলো তা তদন্ত শুরু করেছে পুলিশ। স্বরূপনগর থানার পুলিশ ওই মাছের ঘেরির আলার মালিক ওহাব মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের। ভাই, কি নাম আপনার? শেখ মইনুল হক। এই জায়গাটার নাম কি? বারঘরিয়া দোলপাড়া। এখানে এত লোকজন কি হয়েছে এখানে? এই লোকজন এখানে ওই যে একটা ঘর, পুরো ঘর মতো আছে, পুরো ঘরের মধ্যে থেকে কয়েকটা সকেট বোমা বেরিয়েছে। সকেট বোমা কত পিস? ওই 6 পিস দেখলাম। 6 পিস তাজা বোমা? তা তো দেখে মনে হচ্ছে তাজা বোমা। পুলিশ এসেছে? পুলিশ এসেছে, দেখলাম পুলিশ তো ওরা তদন্ত করে যে বেড ট্রে করে রেখে দিয়েছে এখানে। এই জায়গাটার নাম কি বললেন? বারঘরিয়া দোলপাড়া। কি ভাবছেন আসলে এটা কি হতে পারে? বাবা বলতে আমি খুব চিন্তিত বিষয়টা নিয়ে, যে এরকম জীবনে কখনো দেখিনি, এরকম জিনিসটা কোথা থেকে কীভাবে এলো, এইটাই বড় একটা চিন্তা। এটা কি কোনো দুষ্কৃতীদের তাণ্ডব বলে মনে করছেন? মনে হয়, না হলে এরকম একটা একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল জিনিস, একদম পাড়ার মধ্যে এরকম জিনিস কিভাবে হলো?